দর্শক, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, তাই চার দোকানদার বসে আছে নসিবের দিকে তাকাই কখন আসবে কাস্টমার, তাই দিয়ে কি তার রিজিক চলবে কি চলবে না। দর্শক, আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে দোকানটা ভাইরাল করবেন, দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দিয়ে সাহায্য করবেন। এখানে ভ্যারাইটিস মুদি দোকান, যেখানে সব কিছুই কম বেশি পাওয়া যায়। তাই বলে আপনি ওষুধের দোকান খুঁজবেন না, কারণ এখানে গ্যাসের ট্যাবলেট বিক্রি হয়, কিন্তু সিলাইন পাওয়া যায় না। তাই ওষুধের দোকান ভেবে আপনারা আসবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ শেষ করছি। আমি আধুনিক বাউল সুজন মালি, সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে দর্শক পরবর্তী নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো গান নিয়ে। গাইস, আমরা আসি বড় বিপদে। একেতে ঝিনেদা হাটগোপালপুর বাজারে শটডাউন মানে লকডাউন কারেন্টের, সেই কারণে দিন ভরে কারেন্ট আসবে না, হয়তোবা তাদের সংরক্ষণ বিরক্ষণ কাজের জন্য তারা লাইন বন্ধ রেখেছে। কিন্তু দুঃখের বিষয় হলো গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার কারণে চার দোকানদাররা চা বানাচ্ছে না। কারণ চার দোকানদাররা চা বানাচ্ছে না এই কারণেই যে গ্যাসের দাম 1800 টাকা বোতল, তারা কি করবে? তাই চার ক্রেতা যারা চা খায় তারা এখন বিপদে আছে যে আমরা চা খাবো কোত্থেকে। এসেছি আমাদের পার্শ্ববর্তী দোকান গোলাপি ভাইয়ের দোকানে চা খাওয়ার জন্য, কিন্তু সে ঝালমুড়ি ভাজায় খাওয়াই চা খাওয়ার কথা ভুলিয়ে দিচ্ছে। আমরা কি চা খাবো না আজকের দিনে? দর্শক, আপনারা এই চার দোকানদারকে কমেন্ট করে জানাবেন এবং ক্রেতাদেরও সাহায্য করবেন যে তারা কিভাবে ঝালমুড়ি খাচ্ছে, গামলায় ভিতর নিয়ে কিন্তু চা পাচ্ছে না। দর্শকরা খুব বিপদে আছে চা খাওয়ার জন্য। তাই আমি চাই দোকানদারকে অনুরোধ করব যে আমার এই কাস্টমার যে চা খাচ্ছে তার জন্য একটা গ্যাসের বোতল কিনে নিয়ে এসে একটা চা বিক্রি করার জন্য, যাতে দোকানদারেরও ব্যবসা হোক এবং যারা ক্রেতা আছে যারা চা খাচ্ছে এবং তাদের জন্য সুবিধা হোক। তাই আমি আধুনিক বাউল সুজন মালি, সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আপনাদের সাথেই থাকবো। আপনারা দেখার চেষ্টা করবেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে আপনারা দেখতে থাকুন যে চার দোকানের দোকানদার কিভাবে বসে আছে, কাস্টমার নাই, কারণ গ্যাস নাই, এই কারণে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ঝিনাইদহ জেলায় সামরিক বিদ্যুৎ বন্ধ থাকার কারণে এবং রক্ষণ বিরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে আজকে সারাদিন, মাইকিং করে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার কারণে অনেক চার দোকানে আজকে দোকানদাররা বন্ধ করে বাসায় যেয়ে মাঠের কাজ করছে, কারণ গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার কারণে। তাই আমি বলতে চাচ্ছি, ছোট্ট একটা দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমরা যখন দাম কম থাকে তখন মাথায় হাত দিই না, যখন দাম বেশি থাকে তখন মাথায় হাত দিই। ঠিক এমন একটা বিষয় আজকে আমাদের হাটগোপালপুর বাজার ব্রিজ মোড়ে কয়েকটা চার দোকানে ছিল, তার ভিতরে সব কয়টাই বন্ধ হয়ে গেছে। একটা দোকানে আছে আমাদের সিনিয়র ভাই সেতু ভাইয়ের দোকানের সামনে আমি দাঁড়িয়েছি। কারণ এই জন্যই দাঁড়িয়েছি যে আজকে রক্ষণ বিরক্ষণ কাজের জন্য সামরিকভাবে বিদ্যুৎ বন্ধ থাকবে, কিন্তু আমরা চা খাবো কোথায়? দুঃখের বিষয়, সেই চা খাওয়ার দোকানটাই, যে দোকানে বসে আড্ডা দিতাম, যে দোকানে বসে সিগারেট টানতাম, সেই দোকানগুলো আজকে বন্ধ। আমাদের কি হবে? দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা বলেছি যে যখন দাম কম থাকে তখন আমরা মাথায় হাত দিই না, যখন দাম বেশি হয় তখন আমরা মাথায় হাত দিই। তাই আজকের পরিস্থিতিটা ঠিক এমন একটাই
বিষয় নিয়ে দাঁড়িয়েছে। আমি আধুনিক বাউল সুজন মালি, সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দিয়ে সাহায্য করবেন এবং আমাদের এই চার দোকানদার ভাইদেরকে বেশি বেশি করে দোয়া করবেন, যাতে তারা চার দোকান খুলে আমাদেরকে চা খাইয়ে জীবিত রাখতে পারে। কারণ আমরা দিনভরেই বাজারে থাকবো, কোথায় যাবো আমরা?